ফিজ আমাদের দলে থাকা মানে আমাদের সৌভাগ্য। ফিজ বন্দনায় এবার মেতে উঠেছে সকলে। টাইগার পেসারকে হীরার টুকরোর মতো সম্মান করছে পিএসএল এর তার দল লাহোর কালান্দার্স। এমনকি তার হাত ধরেই পাল্টে গেছে ফ্র্যাঞ্চাইজিটির পুরো বোলিং ইউনিট। অনেকে তাকে মুতিয়া মুরালি ধরনের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। মুস্তাফিজের এমন কার্যকারিতা এবং কিভাবে তিনি বদলে দিলেন লাহোরের বোলিং ইউনিট, সেটার বিস্তারিত থাকছে রিপোর্ট। একজন বোলার পুরো একটি দলের বোলিং ইউনিটের ভারসাম্য পরিবর্তন করে দিয়েছেন, আর সেই বোলারটার নাম মুস্তাফিজুর রহমান। হ্যাঁ, টাইগার পেসারের কারণে বদলে গেছে লাহোর কালান্দার্সের পুরো বোলিং শক্তিমত্তা। এমন একজন পেসার যে কোনো দলে থাকা মানেই তো তাদের জন্য সৌভাগ্য, যেটা অকপটে স্বীকার করে নিলেন লাহোরের সবচেয়ে পুরনো সদস্য হারিস রৌফ। পাওয়ার প্লেতে নতুন বলে, মিডল ওভারে রানের চাপ কমাতে কিংবা ডেথ ওভারে উইকেট তুলতে এবং ডট দিতে সব দিক থেকে সমান পারদর্শী মুস্তাফিজুর রহমান এবার পিএসএল এ সেটারই প্রমাণ দিয়েছেন নিজের প্রথম ম্যাচে। বর্তমান সময়ে 20 ওভারের ম্যাচে নিশ্চিতভাবে দুনিয়ার অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমান। কিছুদিন আগে আইএল টি20 লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে অসাধারণ পারফরমেন্স করার পাশাপাশি গেল বছর জাতীয় দলেও দুর্দান্ত নৈপুণ্য দেখান এই বামহাতি। বিশেষ করে তার ব্যাক অফ লেন্থের স্লোয়ার, কাটার এবং 100 থেকে 120 কিলোমিটার বেগের টার্ন করা ডেলিভারিগুলো যে কোনো ব্যাটারের জন্য এক প্রকার ধাঁধার মতো। আর এই হাতিয়ারগুলো ব্যবহার করে তিনি বদলে দিয়েছেন লাহোরের বোলিং ইউনিটের শক্তিমত্তা। তার এমন ভেরিয়েশন দেখে লঙ্কান গ্রেট মুতিয়া মুরালি ধরনের সাথে তুলনা করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রামিজ রাজা। তিনি বলেন, ফিজকে দেখে মনে হচ্ছে সে একজন বাঁহাতি মুতিয়া মুরালি ধরন। আইপিএল থেকে বাদ পড়ার দিন দুয়েক পরেই তাকে দলে নেয় লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি, যদিও প্রকাশ করে অনেকদিন পর। নিলামের আগে প্রায় 6.5 কোটি পাকিস্তানি রুপিতে তার সাথে চুক্তিবদ্ধ করে পিএসএল এর বর্তমান চ্যাম্পিয়নরা। এবার আসলে বোলিং এর দিক থেকে সবচেয়ে শক্তিশালী লাহোর, বিশেষ করে পেস ডিপার্টমেন্টের দিক থেকে। তবে তাদের যেই 3 জন পেসার আছেন, শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ এবং ওবায়দ শাহ, তারা সবাই নতুন বলে গতির উপর নির্ভর করে বোলিং করেন। তার চেয়ে বড় কথা, এই 3 জনের একজনও স্লগ ওভারে বল করতে পারেন না। শাহিন শাহ আফ্রিদি কিংবা হারিস রৌফ দুজনই নতুন বলে ভালো করলেও শেষ 4 ওভারে প্রচুর রান খরচ করেন। তাই এদিক থেকে চিন্তিত ছিল ফ্র্যাঞ্চাইজিটি, যেটা দূর করতে কার্যকরী ভূমিকা রাখেন মুস্তাফিজ। তার আগমনে তাদের পাওয়ার প্লেতে তৃতীয় ওভারের অপশন যেমন শক্তিশালী হয়েছে, তেমনি ডেথ ওভারের জন্য 12টি ডেলিভারির সমস্যার সমাধান হয়ে গেছে। এই যেমন সর্বশেষ ম্যাচে হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে 18 এবং 20তম ওভার মিলিয়ে মুস্তাফিজ খরচ করেছেন কেবল 10 রান, আর প্রথম 2 ওভারে দিয়েছেন মাত্র 9 রান। যখন দল চাপে পড়ে তখনই তার হাতে বল তুলে দিয়ে নির্ভর থাকতে পারেন অধিনায়ক। ঠিক এই কারণে এখন অনেকটা চাপমুক্ত আক্রমণ ভাগে পরিণত হয়েছে লাহোরের বোলিং ইউনিট। বলা চলে এক ফিজের কারণে তাদের সব পরিকল্পনা সঠিকভাবে আগাচ্ছে। প্রথম ম্যাচে জয়ের পেছনে অসাধারণ অবদান ছিল টাইগার কাটার মাস্টারের। ঠিক এভাবেই ফ্র্যাঞ্চাইজিটির পুরো বোলিং ডিপার্টমেন্টের শক্তিমত্তা বাড়িয়ে দিয়েছেন দা ফিজ, যার কারণে তাকে রীতিমতো হীরার টুকরোর মতো সমীহ করতে শুরু করেছে লাহোর কালান্দার্সের ক্রিকেটার, কোচিং স্টাফ থেকে শুরু করে সাধারণ দর্শকরাও।